সরকার বয়স্ক মানুষের সামাজিক নিরাপত্তার জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। সর্বজনীন পেনশন স্কিমের 4টি স্কিম বর্তমানে চলমান রয়েছে। প্রবাস স্কিম, এটা বিদেশে কর্মরত যারা তাদের জন্য প্রবাস স্কিম। প্রগতি স্কিম, সেটি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রগতি স্কিম। আর সুরক্ষা স্কিম চালু রয়েছে, সুরক্ষা স্কিম। এবং সমতা স্কিম রয়েছে, যাদের আয় 5,000 টাকার বা তার কম এরকম যারা আছেন তাদের জন্য সমতা স্কিম চালু করা হয়েছে। সমতা স্কিমের ক্ষেত্রে শুধু ব্যক্তি 500 টাকা জমা করবেন মাসিক, এবং সরকারও 500 টাকা জমা করবেন, এবং 1,000 টাকা তার বিপরীতে জমা হবে। এগুলো যখনই তারা রেজিস্ট্রেশন করবে সবাই, তখন ইউনিক নাম্বার পড়বে। এই ইউনিক নাম্বারে যে কোনো সময় যে তার টাকা এবং জমার পরিমাণ জানা যাবে। ইউ পেনশন এই অ্যাপে এবং upension.gov.bd-তে ঢুকে এই রেজিস্ট্রেশন সে করতে পারবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়েও সকল তথ্য জানা যাবে। ইউ পেনশনের সব ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যাবে। আসলে যেটা হয়েছে যে এখন যারা বয়স্ক জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী তাদের বয়সকালে আর সামাজিক নিরাপত্তা সেভাবে পাচ্ছেন না বলেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ধরনের একটি পেনশন স্কিম চালু করা। মাসিক এই পেনশন তাদের প্রাপ্ত হবে তারা, এবং এই পেনশনের 30% টাকা গ্র্যাচুইটি হিসাবে যখন তারা ম্যাচিউর হবে, অর্থাৎ 60 বছরে যখন পেনশনটি প্রাপ্ত হবেন তখন 30% গ্র্যাচুইটি প্রদান করা হবে। কেউ যদি তার টাকা বেশি দরকার হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সে 50% ঋণ সুবিধাও পাবেন। এছাড়া যে কোনো সময় জমার পরিমাণ কমানো যাবে। যদি প্রগতি স্কিমে কোনো একজন বেসরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি প্রথমে তার যে প্রতিষ্ঠান তার সাথে একজোট হয়ে যদি এই স্কিমে নিবন্ধন করে, পরবর্তীকালে কোম্পানি যদি তার এই দায়ভার নিতে না চায় বা অন্য জায়গায় সে যদি শিফট হয়ে যায় বা বদলি হয়ে যায়, সেক্ষেত্রে বা নতুন চাকরি সে নেয়, সেক্ষেত্রে সে ইচ্ছা করলে তার স্কিমের পরিমাণ পরিবর্তন করতে পারবে, টাকার পরিমাণ পরিবর্তন করতে পারবে। এটা একটা ফ্লেক্সিবল বিষয়। আর এখানে যেটা সুবিধা হচ্ছে যে পেনশন কর্তৃপক্ষ যারা এর বিভিন্ন ব্যবস্থাপনার দায়িত্ব নিয়োজিত আছেন, তাদের টাকা এবং তাদের পরিচালনা ব্যয় সম্পূর্ণ সরকার কর্তৃক বহন করা হয়। ফলে কোনো সারচার্জ এবং অন্য কোনো এক্সট্রা বার্ডেন দেওয়া হয় না। যে ইনভেস্টমেন্টগুলো হয়, যে বিনিয়োগগুলো হয়, সেই বিনিয়োগের মাধ্যমে যেটুক টাকা সুদ বা মুনাফা যেভাবে আসুক না কেন, সেটা সম্পূর্ণভাবে ব্যক্তি তার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায়। প্রতি বছর এটি ঘোষণা করা হয়, অর্থাৎ জুলাই মাসে ঘোষণা করা হয় যে সে কত টাকা বেনিফিট পাবে। আমরা এখন বন্ডে ইনভেস্ট করছি, আগামীতে হয়তো আরও ইনভেস্টমেন্টের আরও সুযোগ সৃষ্টি হবে, সেখানে আমরা ইনভেস্ট করব। যেটা হয় যে বৃদ্ধ বয়সে যখন আর চাকরি থাকে না, বৃদ্ধ বয়সে যখন সন্তান বা অন্য কেউ তার নির্ভরতার দিকে খেয়াল করে না, সেই সময়কালের দিকে তাকিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। 18 থেকে 50 বছর বয়সের মধ্যেই আপনি ইনভেস্ট করতে পারেন। 10 বছর কেউ টাকা জমা দিলেই সে পেয়ে যাবে পেনশন। তবে তাকে 60 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা 60 বছর বয়স থেকেই এই পেনশন চালু হবে। আর 75 বছর যদি কেউ আগে মারা যান, সেক্ষেত্রে 75 বছর বয়স পর্যন্ত নমিনিকে দেওয়া হবে পেনশনের সুবিধা। আপনারা আজই পেনশন এই স্কিমে যুক্ত হন এবং বয়সকালে আপনাদের যে সামাজিক নিরাপত্তা নেই বা অভাব রয়েছে, সে থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ।